শোন রে নাস্তিক, ফেরাউন, হারামজাদা, একটা কুলাঙ্গার, তোকে তুই বললেও তুইকে অসম্মান করা হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রকে নিয়ে তুই যে গভীর ছক কষেছিস এবং তুই যে গভীর ষড়যন্ত্র করছিস, তোর এই গভীর ষড়যন্ত্র কামিয়াব কোনোদিন হবে না, কোনো দিন হবে না। বাংলার জমিনে, বাংলার আকাশে বাতাসে, প্রতিটি নিঃশ্বাসে আজ যারা জয় বাংলা স্লোগানকে তোর কথায় অথবা তোর এই মেটিকুলাস ডিজাইন অনুসারে যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, যারা মুক্তিযুদ্ধকে মানে না, যারা দেশটাকে একটা ব্রোথেল হাউস করতে চেয়েছিল, সেই সকল কুলাঙ্গাররা আজ জয় বাংলা স্লোগানকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে, দুঃসাহস দেখিয়েছে এবং দুঃসাহস করেই যাচ্ছে। দিনকে দিন তোদের স্পর্ধা, তোদের যে আচার আচরণ, এগুলো কিন্তু সমগ্র জাতির সামনে কি বলবো, যে তোদের মুখোশ উন্মোচন করার মতো একটা জারজ সন্তান এখন পর্যন্ত পয়দা হয়নি। আরে হারামির বাচ্চা, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, আজ পাকিস্তানের ব্রোথেল হাউসে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছেলেমেয়েরা থাকতো। আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে আজকে যারা আইনজীবী আছে, আজকে তোমার আমার মতো বয়সী যে সকল লোকেরা তো এই সকল কুলঙ্গারদের কথায় তোমরা নাচতেছো, তোমাদের জন্ম হইতো ব্রোথেল হাউসে। ব্রোথেল হাউস তো বুঝো, একটা পতিতালয়ে, পতিতার পেটে তোমাদের জন্ম হতো। তোমাদের বাপ থাকতো অসংখ্য অগণিত, 20-25 বাপের সন্তান তুমি হইতা। 100-150 লোক তোমার মাকে নির্যাতন করতো, পাশবিক নির্যাতন করতো, শারীরিক নির্যাতন করতো। শারীরিক নির্যাতনের মাধ্যমে তোমার জন্মটা হইতো। আজ যেই সকল মুক্তিযোদ্ধাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, যে মহান নেতা দেশের জন্য 14 বছর জেল খাটছে, সেই নেতাকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করতেছো। কয়লা চিনো, কয়লা কিংবা আগ্নেয়গিরি উল্কাপিণ্ড চিনো? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাল মিলিয়ে দেশের ষড়যন্ত্রকারী মাস্টার মাইন্ড তারেক রহমান লন্ডনে বসে যে উল্কাপিণ্ড নিয়ে তুমি খেলা করতেছো, এই উল্কাপিণ্ড তুমি তুলে দিয়েছো তোমার প্রভু ইউনূসের কাছে। তুমি ইউনূস বাদে এখন বিশ্বাসী। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে লোকটা বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের রাষ্ট্রনায়ককে অসম্মান করে, তার মতো অপদার্থ এই দেশে আর কখনো জন্মাবে কিনা আমার জানা নেই। আমার খুব সৌভাগ্য হয়েছিল, আমি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, যেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটা গড়ে দিয়ে গেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক তার এই দেশটাকে লুটেপুটে খেয়ে, এই দেশটাকে যখন গ্রাস করেছে, যখন আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের দেশের মানুষেরা অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে, ঠিক তখন থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং দেশবিরোধী ষড়যন্ত্রের মাঝে কিছু মুষ্টিমেয় বাংলাদেশ আওয়ামী লীগের আজকে যে সকল দালালেরা বিদেশে আছে, আজকে জয় বাংলা স্লোগান আমাদের চেতনা এবং অস্তিত্বে, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে স্লোগান, যেই স্লোগানে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়ে যুদ্ধ করেছিল, সেই স্লোগান মুছে দিতে চাচ্ছে। অথচ আজকে মুক্তিযোদ্ধারা পর্যন্ত এই 24-এর মেটিকুলাস ডিজাইনারদের ভয়ে কথা বলছে না, অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলছে না। বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতাকর্মী প্রতিরোধ করছে না। আমি ধিক্কার জানাই আপনাদেরকে, যারা এখনো ঘরে বসে আছেন। আপনারা একটা কাজ করেন, বইয়ের সালোয়ার কামিজ এবং শাড়ি পরে আপনার ঘরেই বসে থাকুন, আপনাদের আর প্রতিবাদ করতে হবে না। আমি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম তমাল এই মুহূর্ত থেকে এবং 24-এ যারা বাংলাদেশকে ষড়যন্ত্রমূলকভাবে দেশটাকে যে সকল জঙ্গিবাদে মদতপুষ্ট এবং স্বাধীনতার অপশক্তি, স্বাধীনতা বিরোধী ফ্রিডম পার্টি থেকে শুরু করে বাম দল এবং পাকিস্তানের দোসর এবং আফগানের জঙ্গিদের সাথে আঘাত করে যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, আমি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম তমাল এই মুহূর্ত থেকে ঘোষণা করলাম, আজকে থেকে এই মুহূর্ত থেকে আমার দেশ থেকে সকল জঙ্গিবাদ উৎখাত হবে। আমি এই মুহূর্ত থেকে ঘোষণা করছি, আমাদের দেশ থেকে সকল ষড়যন্ত্র রুখে দিবে আমার দেশের জনগণ। আমি এই মুহূর্ত থেকে ঘোষণা করছি, আমার দেশের জনগণের রক্তে যদি ব্রোথেল হাউসের রক্ত না থাকে, আমার দেশের মানুষের রক্তে যদি মুক্তিযোদ্ধার রক্ত থাকে, আমার দেশের মানুষের শরীরে যদি দেশপ্রেমিকের রক্ত থাকে, আমার দেশের মানুষ যদি দেশের জন্য জীবন দিতে পারে, তবে হোক আরেকটা মুক্তিযুদ্ধ, হোক আরেকটা যুদ্ধ। এই যুদ্ধ হবে আমাদের অস্তিত্বের যুদ্ধ, এই যুদ্ধ হবে আমাদের মুজিব আদর্শের লড়াইয়ের যুদ্ধ, এই যুদ্ধ হবে আমাদের মুক্তিযোদ্ধাদের সপক্ষের যুদ্ধ, এই যুদ্ধ হবে মুক্তিযোদ্ধাদেরকে প্রকৃতপক্ষে সম্মান দেওয়ার যুদ্ধ। তাই আসুন আমরা সবাই একত্রিত হই, একসাথে বলি, একযোগে বলি, সাহস করে বলি, জোরে বলি, জোরসে বলি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে যেখানে আছেন সেখান থেকেই আজ সারাদিন, আজ থেকে আগামী 1 মাস জয় বাংলা স্লোগানে মুখরিত থাকবে বাংলাদেশের আকাশ বাতাস। যে যেখানে আছেন সেখান থেকেই জয় বাংলার ঝড় তুলুন, ঝড় তুলে দেন বাংলাদেশে। আপনাদের কাছে হয়তো বুলেট নাই, অস্ত্র নাই, কারাগারের থেকে লুট করা অস্ত্র নাই, আপনাদের কাছ থেকে হয়তো পাকিস্তান থেকে আসা গোলা বারুদ অস্ত্র নাই, আপনাদের কাছে আপনাদের চেতনা আছে, আপনাদের শক্তি আছে, আপনাদের মেধা আছে। তাই দিয়ে দেশ স্বাধীন করেন, দেশটাকে এই জঙ্গিবাদ মুক্ত করেন। সবাই শপথ নেন, দেশকে ভালোবাসেন ভাই, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, দয়া করে এগিয়ে আসেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।